আজ আরও একটি গুরুত্বপূর্ণ শুনানি, যা এই রাজ্যের নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ হাইকোর্ট যে 26,000 এসএসসির যে 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, সেই 26,000 চাকরি বাতিল নিয়ে সুপ্রিম শুনানি আছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। এই বিষয়ে একটু তোমার থেকে জানতে চাইবো মৈত্রী। দেখো, আজকে বেলা 2টো নাগাদ এই মামলার শুনানি হতে পারে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে গত বৃহস্পতিবারও এই মামলার শুনানির জন্য নথিভুক্ত ছিল, কিন্তু শুনানি হয়নি। আশা করা যাচ্ছে যে আজকে এই মামলার শুনানি হবে। যদি একটু পিছিয়ে যেতে হয়, তাহলে এই মামলা গত এপ্রিল মাসে যখন কলকাতা ডিভিশন বেঞ্চ 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয়, তারপরেই কিন্তু তার 48 ঘন্টার মধ্যে রাজ্য সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় এবং মের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে এই রায়ের ওপর স্থগিতাদেশ। তবে সেখানে দুটি শর্ত ছিল এবং সেখানে এসএসসি কে বলা হয়েছিল টেন্টেড এবং আনটেন্টেড, অর্থাৎ কারা যোগ্য এবং কারা অযোগ্য তাদের ডিভিশন করতে তারা এসএসসি সম্ভবপর হবে কিনা বা এসএসসি তাদেরকে আলাদা করতে পারবে কিনা সেটা জানাতে, এবং তার সঙ্গে সঙ্গে একটি শর্ত দেওয়া হয়েছিল যে যদি টেন্টেড আনটেন্টেড আলাদা করতে না পারে, তাহলে যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি রয়েছেন তাদেরকে এই গত কয়েক মাসের যে অর্থাৎ মে মাস থেকে আজকে ডিসেম্বর মাস, এই মাসের বেতন তাদেরকে ফেরত দিতে হবে যারা অযোগ্য বলে প্রমাণ হবেন। ফলে এখনো কিন্তু এই যোগ্য অযোগ্যের যে বাছাইটা সেটা হয়নি। ফলে আজকে দেখার যে সর্বোচ্চ আদালতে এই যোগ্য অযোগ্যের ক্ষেত্রে কোনো রিমার্কেশন করতে পারে কিনা এবং এসএসসির তরফ থেকে কোনো মতামত তারা জানাতে পারেন কিনা যে কিভাবে যোগ্য অযোগ্যদের আলাদা করা হবে। অতনু, ধন্যবাদ।